সম্মানিত বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করেছি যে সিয়াম রমজান মাসের সিয়াম আমাদের উপরে ফরজ করা হয় নাই, আমাদের উপরে এটিকে কুতিবা করা হয়েছে। যারা ভিডিওটি দেখেন নাই তারা ভিডিওটি দেখে নেবেন। এই যে দেখেন কুতিবা, এটা আমাদের উপরে কুতিবা করা হয়েছে। আজকে আমি আলোচনা করব কুতিবা যে শব্দ, সেটার আসলে বন্দাদের জন্য কি কি সুবিধা রেখেছেন আল্লাহ। তাহলে এখানে আমরা বোঝার জন্য সূরা বাকারা 183 নম্বর আয়াত থেকে পাঠ করে গেলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে। সেজন্য আমি এখানে বাংলা অনুবাদটি আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি, তারপরে আমি চলে যাব পরের আয়াতে। বন্ধুরা, রমজান মাসের যে সিয়াম অথবা রোজা যেটাই আমরা বলি না কেন, এটা আমাদের উপরে ফরজ করা হয় নাই, এটা আমাদের উপরে কুতিবা করা হয়েছে। এর আগের ভিডিওতে আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করেছি। আর আজকে আমি যে আলোচনাটি করব সেটি হচ্ছে কুতিবা শব্দের যে সুবিধা আল্লাহ বন্দাদের জন্য রেখেছেন, সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াতে সিয়াম আমাদের জন্য কুতিবা করা হয়েছে। এখন দেখেন কুতিবার যে সুবিধাটি, সেটি হচ্ছে 184 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, নির্দিষ্ট কয়েকদিন, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্য অন্য দিনে সংখ্যা পূরণ করবে। অর্থাৎ রমজান মাসে যে নির্দিষ্ট কয়েকদিন আমাদের জন্য সিয়াম কুতিবা করা হয়েছে, সেই সিয়ামটি যদি আমরা কেউ অসুস্থ থাকি অথবা সফরে থাকি তাহলে আমরা এটি পরবর্তীতে পূর্ণ করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। যদি এটা ফরজ হইতো, ফরজের ক্ষেত্রে এই ধরনের পরবর্তী কোনো সুবিধা রাখা হয় না। ফরজ যেটা সেটা যথাসময়ে করতে হয় এবং উপযুক্ত সময়ে করতে হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে তারপরে বলছে, আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া, একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অর্থাৎ যেহেতু সিয়াম আমাদের জন্য কুতিবা করা হয়েছে, সেজন্য দেখেন আল্লাহ যেখানে যেখানে কুতিবা বলে গেছে কোরআনে, সেখানে কয়েকটা অপশন রেখেছে। অর্থাৎ এটাকে আমাদের জন্য সুবিধাজনক করে দিয়েছে এবং এই কয়েকটা অপশনের মধ্যে আমরা আমাদের জন্য যেটা সুবিধা মনে করি সেটা চুজ করতে পারি। যেমন আল্লাহর বন্দা সকল যারা মুমিন আছে, নারী এবং পুরুষ সবার উপরে এই সিয়ামটি কুতিবা করা হয়েছে। তাহলে এদের মধ্যে কেউ সফরে থাকতে পারে, কেউ অসুস্থ থাকতে পারে, তারা পরবর্তীতে সংখ্যাগুলো পূরণ করবে। তারপরে এখানে বলা হয়েছে যাদের জন্য কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া, একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অর্থাৎ শারীরিক অক্ষমতার কারণে অথবা যে কোনো কারণে হোক কোনো ব্যক্তি যদি এই সিয়াম পালন করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব না হয় বা কষ্টকর হয়, বেশি কষ্টকর হয়, তাহলে সে একজন দরিদ্রকে খাবার প্রদান করার জন্য তার জন্য সেই সুবিধাটি আল্লাহ রেখে দিয়েছে, যেটা ফরজের ক্ষেত্রে এই ধরনের কোনো সুবিধা রাখা হয় নাই। আল্লাহ যেটা করছে সেটাই বলতে হবে, কোনো হেরফের করা যাবে না। এখানে কিন্তু কুতিবা শব্দের যে সুবিধাটা আমরা পেলাম সেটা নিশ্চয় আল্লাহর অপরিসীম দয়ার কারণে পেয়েছি। তারপরে আল্লাহ বলছে, অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে, আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। এখানে আল্লাহ কিন্তু শেষে আবার আমাদেরকে একটি ইঙ্গিত দিচ্ছেন, সেটা হচ্ছে স্বেচ্ছায় যে সৎকর্ম করবে, অতিরিক্ত সৎকর্ম করবে তার জন্য তা কল্যাণকর হবে, আর সিয়াম পালন আমাদের জন্য কল্যাণকর। অর্থাৎ যদি তোমরা জানতে, সিয়াম পালন করলে এটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। একদিকে যেমন আল্লাহর হুকুম পালন করা হচ্ছে, অন্যদিকে এটা শারীরিকভাবে আমাদের অনেক অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যেটা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। যাই হোক, ভিডিওটি লম্বা হয়ে যাবে, সেজন্য আমি আর কথা বাড়াইলাম না। আপনারা যদি এই ভিডিওটি থেকে নতুন করে কোনো কিছু শিখতে পারেন যেটা আপনার আজীবন
জানা ছিল না এরকম কোনো কিছু যদি শিখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি কমেন্ট করে জানাবেন। আর যদি মনে করেন এই ভিডিওটি দেখলে অন্য কেউ উপকৃত হবে, তাহলে ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনি আল্লাহর দিন প্রচারের কাজে যুক্ত হওয়ার সুযোগ করে নিতে পারলেন। দেখা হবে আগামী ভিডিওতে।